হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড, আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি প্যারোটের বা পোলার প্যারোটের ব্রিডিং ট্যাঙ্ক সেটআপ কিভাবে করব। এখানে করেছি, তো সেটাকে আপনাদের এখানে দেখাবো কিভাবে পোলার প্যারোটের ট্যাঙ্ক সেটআপ, ব্রিডিং ট্যাঙ্ক সেটআপ করতে হয় এবং সেখানে সাকসেসফুলি ব্রিডিং করানো যায়। এটা করছি তার কারণ হচ্ছে এর আগে আমি একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। আমার এই ট্যাঙ্কের মধ্যে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট আমি ব্রিডিং করতে অ্যালাউ করে দিয়েছিলাম, সেই জন্য যেটা প্রবলেমটা হয়েছিল, অন্যান্য যে অ্যাগ্রেসিভ যে মাছগুলো আছে সেই মাছগুলো সব খাবার মানে সব ডিম খেয়ে ফেলেছিল নিজের খাবার মনে করে। তো সেই জিনিসটা যাতে না হয়, সেই প্রবলেমটা যাতে না হয়, সেজন্য আলাদা করে ট্যাঙ্ক সেট আপ করেছে এবং আলাদা করে নতুন আমি মানে সেট আপ করে যাতে মাছগুলো সেখানে আলাদাভাবে থাকে তার ব্যবস্থা করেছি। তো এখানে দেখাবো আমি ট্যাঙ্কটা সেট আপ করে ফেলেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি ট্যাঙ্কটা সেট আপ করে ফেলেছি। আর এরা নতুন করে সব আপডেট করেছি, সেটা আপনারা এই ভিডিওতেই আস্তে আস্তে পরের দিকে দেখবেন। এবং শেষে যে ডিম পেরেছিল সেই ডিমগুলোর সাথে কি অবস্থা হয়েছে সেটাও আপনাদের এই ভিডিওর শেষে দেখানো হবে। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, রাহুল ওয়ার্ল্ড আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটায় আমি আপনাদের পোলার প্যারোটের ব্রিডিং সেটআপ তৈরি করে দেখাবো। এখানে দেখছেন দুটো ব্রিডিং পেয়ার। এর আগে এই ট্যাঙ্কের মধ্যে আমি ব্রিডিংয়ের জন্য দিয়েছিলাম, যেটার ভিডিও আপনাদের একটু পরে দেখাবো। তো সেখানে কি হয়েছে, এখানে যেহেতু অন্যান্য মাছগুলো আছে, তো কি হয়েছে, অন্যান্য যে মাছগুলো আছে তারা এর ডিমগুলো সব খেয়ে ফেলেছে, সেই জন্য এখানে ব্রিডিং সাকসেসফুল হয়নি। তো এখন আমি কি করব, এখন আরও একটা পেয়ার আছে যারা মানে ডিম পারবে আজকালের মধ্যে। এই যে এখানে দেখুন, এই ফিমেলটাকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করি। এই ফিমেলটা যদি আপনারা ভালো করে দেখেন, এখানে ভেন্ট এবং এগের যে টিউব সেটা তৈরি হতে শুরু করেছে, অর্থাৎ ডিম খুব তাড়াতাড়ি আজকালের মধ্যে দিতে থাকবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে এদেরকে আলাদা করব এবং আলাদা করে একটা ট্যাঙ্ক সেট আপ করবো, সেখানে আমি এদের ব্রিডিংয়ের জন্য দেবো। তো চলুন সেই ট্যাঙ্ক সেট আপটা দেখাই আপনাদের। এবার এখানে আমি ট্যাঙ্ক সেটআপটা দেখাচ্ছি। এখানে আমি কিচ্ছু দিইনি সেরকমভাবে, জাস্ট একটা পট দিয়েছি। এই পটটা হচ্ছে এখানে ডিম পারবে, একটা ড্রিপ টুট এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, আর একটা স্পঞ্জ ফিল্টার, আর কিচ্ছু দিইনি। আর সত্যি কথা বলতে আর কিছু দেওয়ার প্রয়োজনও নেই। এবার আমাকে যেটা করতে হবে, জলের হাইটটা বাড়াতে হবে এবং জলের হাইট বাড়ানোর সাথে সাথে কিছু কেমিক্যাল আমি এখানে অ্যাড করেছি, সেগুলো আপনাদের দেখাই। যেহেতু আমি অলরেডি অ্যাড করে দিয়েছি, সেহেতু আর সেকেন্ড টাইম অ্যাড করতে পারবো না, তাই আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে। তো প্রথমে এই যে জিনিসটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে যে এখানে KMNO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে দেখছেন এটা এতটা অবধি জল যাবে, তো এটার জন্য আমি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করেছি 4 থেকে 5 ড্রপ অ্যাড করেছি এবং আমি আবার কিছু জিনিস অ্যাড করব, সেটা আপনাদের দেখাচ্ছি। এছাড়া আমি এখানে গ্যালনে 1 চামচ করে লবণ অ্যাড করে দিয়েছি, র সল্ট, এবং আরেকটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে যে মেথিলিন ব্লু। তো এই মেথিলিন ব্লুটা আপনাদের অ্যাড করে দেখাচ্ছি। তো এই মেথিলিন ব্লু অ্যাড করার কারণ হলো, বা এই বাকি যে যে জিনিসগুলো অ্যাড করলাম তার কারণই হচ্ছে এখানে যেন ফাঙ্গাস ইনফেকশনটা না হয়। কারণ এই ফাঙ্গাল ইনফেকশনটা ভয়ানক মানে খারাপ ডিমের জন্য। ডিমে ফাঙ্গাস জন্মে গেলে মাছের ডিম হ্যাচ করার চান্স খুব কম হয়ে যায়। এছাড়াও এখানে আমি একটা, আপনারা এখান থেকে দেখতে পাবেন না, আমি উপর থেকে দেখাই। এখানে আমি একটা দেখুন কাঠবাদাম পাতা দিয়েছি, যাতে জলের পিএইচটা প্রপার মেনটেন থাকে। আর কিচ্ছু করিনি। এবার এখানে আমি জল ভরে দেবো। জল ভরে দেওয়ার পর কি করছি সেটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন জল ভরে দিয়েছি। জল আমি এখানে 7 দিন পুরনো জল ব্যবহার করছি, তো সেখানে সাইকেলিং করার কোনো ইস্যু হবে না। এবার যেটা দেবো নেক্সট, আরেকটা জিনিস, যেহেতু জল আরও অ্যাড করলাম সেহেতু এখানে আমি আবার লবণ অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো র সল্ট এটাকে বলা হয়, তো র সল্ট এখানে দিয়ে দিলাম, ব্যাস। আর কিচ্ছু দেবো না। আর একটা জিনিস দেবো, সেটা আপনাদের দেখাই। এই যে এখানে একটা কেমিক্যাল দেখতে পাচ্ছেন, এই কেমিক্যালটা আমি এখানে দেবো। এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল। তো এটা আমি এখানে অ্যাড করে দেবো। এই কালারটা হচ্ছে একটা ইয়োলিশ কালার, আশা করছি দেখতে পাচ্ছেন। তো এটাও দিয়ে দিলাম, ব্যাস। এবার যেটা করব সেটা হচ্ছে পেয়ারগুলোকে ধরবো, তারপর এখানে ছাড়বো। তো সেটা আপনাদের তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, ট্যাঙ্ক সেটআপ রেডি, মাছ ছেড়ে দিয়েছি। এখানে সব কিছু আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক মোটামুটি সেটআপ রেডি, আর মাছ এখানে আছে।
এই যে মাছ, আশা করছি এইখান থেকে দেখা যাচ্ছে, তাও আমি অন্য দিক থেকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো এই ছিল আজকে ভিডিও, এখানে আজকে সেটআপটা রেডি হলো। এবার ফার্দার কি আপডেট হয় সেটা আপনাদের দেখাতে থাকবো। এবং এখনই ভিডিও ছেড়ে যাবেন না, ভিডিওতে আরও কিছু বলার আছে। সেটা হচ্ছে আমাদের গত একটা ব্রিডিং হয়েছিল, সেখানে ব্রিডিং নয় ডিম পেড়েছিল, সেটার ফেলিওরের একটা ছোট্ট ক্লিপ আপনারা দেখে নিন। তো তারপর ভিডিওটা শেষ হবে, তো চলুন সেটা দেখা যাক।